বাবা যদি মায়ের প্রতি জুলুম করে তবে আমার করণীয় কি? তুই কিতে করবি? তুই কি মার ফাটিয়ে আব্বারে ধরবি না? তুই নিরপেক্ষ, তুই তত্ত্বাবধায়ক সরকার, নির্দলীয়, তুই এভাবে থাকবি, দোনো দিকে হাত দিবি, আব্বা আই লাভ ইউ, মা আই লাভ ইউ। তোর আব্বারে থামাইতে এলো, তোর মারে থামাইতে ইতি না, এতে উড়ি উড়ি যাই উড়িব। এমন কথা কইব তোর আব্বার মেজাজ আগুন হয়ে যাবে। লাসারা লাসারা গালি দেয় জামাইরে, যে গালিগুলা মা বাপেও কোনোদিন দেয় না। বিয়ার হরে না বুঝবি আর কথা, অন্ত গল্পের মতো লাগে। কিতে রে গয় হুজুরে ভাই, ঠিক না? যে গালি গালাজ মা বাবা দেয় না, হেতি এটা দেয়। আর কে ইচ্ছা ব্যাটকাই কইব তোরে শালার ঘর শালা, নাউজুবিল্লাহ। এক্সাম্পল স্বরূপ কইলাম এরি, মোড়া করি কইব তোর মেজাজ আরো আগুন ধরে ফেললে, মুখের দুষ্টি কোন চেঁচা খায়। দেখবি ডাক দিলে তোর আব্বা থামবো, আর তোর আব্বা তোর মারে মারবার আগে কইব হুত ডাক দে ইতিরে, কিন্তু ইতিরে ডাক দে। কেন কয়নি বাপেরা সিগন্যাল দেয়, কিন্তু আগে তুফান আইবার আগে সিগন্যাল দেয়। মা তো মানে, তোর মা তো শুনতো না। মায়ের জাতির আবার কইয়ের নান্নকে বিরুদ্ধে কইয়ের, এটা সিস্টেমের কি বিয়ার। আল্লাহ নবী কয় এগুলোর যদি সোজা করতে রাও ভাঙ্গি যাইব, এ বেয়া বেয়া হিসেবে কাজে লাগাও। এন আদলা তাহা কাসার তাহা, যদি এগুলোর তুমি সোজা করতে যাও, বেয়ার দিদি বানাইছে এখন ভাঙ্গি যাইব। এতক্ষণ করি আয় কিচ্ছি, আর কি অপরাধ? তো তারে তুই কেমনে বুঝাবি? মানুষ পাগল হইলে বাঁধে রশি দি, রশি পাগল হইলে কি দিবেন বউ? এতক্ষণ করার পরেও তার বিবেকে মিস কল আইলো না, ওই গুমজাল লাগছে। এতক্ষণ করার পরেও তার বিবেকে মিস কল আইলো না যে আল্লাহ আমি তো ভুল করেছি, তুমি আমাকে মাফ করো, প্রিয় দেশবাসী মাফ করো। হে আয় কিচ্ছি, আর কি অপরাধ? গাতাইডের ভিত্তিতে হাফ আপনারা দোনো গাই আসছিলেন, আন্নার আফা আর আন্নে হাফ। আন্নার হাফ আফা ব্যাংক লুট করি করি বইনতেরে দিছে, আন্ন কোন আয় কিচ্ছি। আর কত করবেন আফা? কোনো কারণে তুই নামাজ পড়তে পারছ, রোজা থাকতে পারছ, জাকাত দিতে পারছ, হজ করতে পারছ, শুধু ইমান আছে, ইমানের বরকতে তুই জান্নাতে। দেখছিস সুবহানাল্লাহ, জানাতে বিকে না, সুবহানাল্লাহ কি তুই বিকেশে আনছতি? যা দেখছি লাজন তুই ফোন করি বিকেশে সুবহানাল্লাহটা আনাইছ, জোরে গো সুবহানাল্লাহ। নতুন হুন্ডা চালাতে হল আনে দেশ এসকেলেটারটা ধরে নগদে ফিকা ফোড়ে দে, সাক্কা ঘুরি হারা না, টক্কা দিবে এতে। আমার শ্রোতা বিন্দুর দরকার হলো এই সিস্টেমের। রেডি তো? কোনো কারণে কি নাই তোর? নামাজ নাই, হ্যাঁ ক, রোজা নাই, জাকাত নাই, আর কি নাই? শুধু কি আছে? এই মানের বরকত তুই জান্নাতে যেতে পারবি। আরো ধরে খাস করে মঞ্চের কোন সুবহানাল্লাহ নাই কেন? এখন তো বহুত সম্মানী লোক, আর আজিমের দিকে যার গেলে এখন হঠাৎ অন লাগতো না। এখন ক্যাপ্টেন গিরিত নাম দিয়েছে তো, রোল নম্বর 1 2 3, পিক আপ দিও, পিক আপ দিও। সুবহানাল্লাহ সবাই কও তাহলে না ডাইনে বামু তো অ্যাকশন আইবো আছে, ঠিক কি না ভাই? 16 বছর এটি কইতে পারি না, মাইন তো তো আবার নেতা হইতে নষ্ট হয়ে যায় না আবার। 16 বছর তো আজ মিডে মিডে কিতে করি আমরা, হিট বাসে না তো, ঠিক নেই? হায় হায় হায়, কি জবাব রবের কাছে দিব? রবে যখন আমারে তার ট্রাইব্যুনালে জিজ্ঞেস করবো, আফসারি যোগ্যতা দিয়েছিলাম, আমার বান্দাগুলো আজ কেন জাহান্নামে যাচ্ছে, কেন বললে না? কইম আল্লাহ নীরবে মাল কামাইছি, তাকে কইতে রুকস্তরি খাইছি, কত খানা খাবাইছি, হলো আন্দি আতফাও তেল টলাইছি, মানুষের টিয়া দিয়ে শখ করছি। আল্লাহ কথা কইলি না কা আমি মাওলার, আল্লাহ ডরে কইন। যত নবী রাসূল এভাবে কইছে, অজ্ঞার ভিড়ে সামড়া নাই, তারা কনমই যেতাম। তো করে হক কথা কইলে তো কইছে মন কষ্ট, আবার একদলে আঙ্গরে মারে, নকইলে আবার আল্লাহর মন কষ্ট, আল্লাহ সেঁচত লাগে। একটা বিপদে আছি আমরা। আমি নিজের দিকের দিক কিল্লা আলেম হইলাম, MBBS ডাক্তার হইতাম, ব্রেন অপারেশন করে 68 লাখ টাকা লই যেতাম একটা অপারেশনে, উল্টা এতে সাইন দিত, রুগী মরি গেলে ডাক্তারের কোনো দায় নাই। আর এখন কথা এক কান বেশ কমলে ইউটিউব শরীফে যাই, এবার এটার দায়িত্ব নন লাগে, আগর হলো টল করে। প্রশ্ন কতক্ষণ দিছে কদার কাটারা, মা গো প্রশ্নটি কো আসেনি? আছে তো কোনো কারণে তোর শুধু কি আছে? তাইলে তুই কনে যাবি? জান্নাতে। কোনে রে?
এই যে করোনা ভাইসাবের সময় পরীক্ষা অনেক কিচ্ছু নাই, ইয়ার মিলছে অটো পাস। কি পাস? এ গত বছর সিলেট বন্যা, সরকারের কাছে যাওয়া হয়েছে পরীক্ষা থাক, আবার নিয়ম যে কয়টা রয়েছে নিতে নিতে বছর শেষ। সরকারে কি কয়? ঠাস করে কথা কয়, কি পাস? আল্লাহ গো বান্দা মাইন কিচ্ছু নাই, ইমানটা আসিল, মাতির ইচ্ছা সিবা করলে দিয়ে হাঁদাই যা জান্নাতে। নামাজ নাই, রোজা নাই, হজ নাই, জাকাত নাই। এই অজ্ঞা হাদিস আবার শোনেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাবি, সহিহ আল বুখারীর হাদিস 3820 নম্বর হাদিস। এই সহিহ আল বুখারী সম্পর্কে পৃথিবীর সকল আউলিয়া কেরাম মুসান্নিফিনে আযম বলছেন, আসাহুল কুতুবে বাদা কিতাবিল্লাহি তাহতা আদিমিস সামাই ওয়াল আরদ as-সহিহুল বুখারী। আসমানের নিচে জমিনের উপরে কোরআনের পর সবচেয়ে সহিহ গ্রন্থের নাম সহিহ আল বুখারী। সেই বুখারী শরীফের হাদিসটা বলতেছি 3800 কত নম্বর? 20 নম্বর হাদিস। 3800 আতা জিব্রাইলুন নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জিবরিল আমিন একদিন আমাদের তাজপুরে আইছে। অ্যাজ ফর এক্সাম্পল, নবীজি তাজপুর, উত্তর তাজপুর মসজিদে বই সাহাবীর ঘরে লই মিটিং করে। আসিয়ে জিবরিল আমিন কই, ইয়া রাসূলুল্লাহ হাজি খাদিজা, ওই দেখেন হাজি খাদিজা ওই শেখ সাহেবের বাড়ির দিক থেকে আসতেছে। ফাইজা হি আতাতকা ইয়া রাসূলুল্লাহ, ম্যাডাম যখন আসবে তখন আপনি ম্যাডামকে বললেন ফাকরা আলাইহিস সালাম মির রাব্বিহা, আল্লাহ ম্যাডামকে সালাম দিছে। কিতা কইলি? হ্যাঁ, কিয়ামতের আগে মানুষ কোনো প্রতিবন্ধী হয়ে যাবনি। এতরে মারলাম, গেড়ির মধ্যে ঘুষাইলাম, এতরে 10, 13, 12, 13 বেজ্জিতি গেলাম, এর রাতের মুখ খোলে না। কিতেরে মানুষ নষ্ট হয়ে যায়নি। সুবহানাল্লাহ জোরে কসা ঠাস ঠাস করি কবিতরে ভাই, তাহলে নাই বুঝি আমি তো কথাটা অ্যাকশন করতেছে। তো এখন বললেন আল্লাহ তারে সালাম দিছি, আমিননি, আমি জিব্রাইল ম্যাডামের সালাম দিছি। কয়টা গেল শুভ সংবাদ? আর ম্যাডামের কইয়েন ও বাদশারা বাইতান ফিল জান্নাহ, ওই হালিশহর হাউজিং প্রকল্পে 6 তলা বিল্ডিং এর বিবলকের এই যে সেরা বাড়িটা ম্যাডামের আল্লাহ দিয়ে দিছে। লা সাখাবা ওয়ালা নাসাবা, যে ঘরে কোনো দুঃখ নেই, শব্দ দূষণ নাই, সুখ আর সুখ। প্রশ্ন হইল খাদিজাতুল কুবরা জীবনে এক ওয়াক্ত নামাজ হইল না, ওগা রোজা থায় না, হজ করে না, যাকাত দেয় না, উনি জান্নাত আল্লাহ ওনারও সালাম দেয়, একমাত্র মহিলা। কিতে রে কয় দুনিয়ার গেলাম। এই ওয়াজে লাগবো হ্যাঁ তাজপুর কালকে সকালে, ও খকুন্না সাউয়া দেওয়া নবইব ফজ্জানাডা আর বাচ্চুনাডা কাল্লা আড্ডা দি কইব ফজ্জানাডা বেড়িটা টানি। ও বাচ্চু ভাই, 11 বাচ্চু আসেনি কোনো, কর্তৃপক্ষ দায়ী ন, এটা বোঝানোর জন্য শুধু নামটা বলতেছি। তো ফজ্জানাডা বেড়ি টানতে টানতে কাল্লা কইব খকুন্নার দোয়ানো, বাচ্চু ভাই এডি বুঝি ওয়াজ। বাপ দাদা 14 গোষ্ঠী আমরা ওয়াজ শুনছি এই মাঠে, কত হুজুর আছে, ভালো ভালো হুজুর, আফসারি সাহেব আঙ্গ নাতির বয়স ন, হালাইসরে কথা কয় বেটকাই বেটকাই, কত কিতা কইছে ওয়াজ। নবীর বড় ওয়াইফ বেলে খাদিজা বেলে এক ওয়াক্ত নামাজ হইল না, রোজা থায় না, যাকাত দেন, হজ করে না। চিন্তা করো এই হুজুর কিয়ামতের আলামত আফসারি, ইডি কত আনছে ওয়াজ। আগে ওয়াজ শুনছি কত জিকির করাইতো, তওবা ইস্তিগফার হরাইতো, মিলাদ কিয়াম করাইতো, শেয়ার করতো, শেয়ারের লগে মানুষ কানতো। আর অন কত আইসে হুজুর ইডি কি ওয়াজ করে, নবীর ওয়াইফ বেলে রোজা থায় না, জাকাত দেয় না, হজ করে না, নামাজ হয় না, ইডি বুঝি ওয়াজ। বাচ্চুনারা দেখবি কাল সকাল 8টাতে খুকুনার দোয়া নবী, এটা সুখ টান দি। আরো কত শুনবি কিতাবের নাম। এরকম সিটিং ফজ্জা এবং বাচ্চুনারা আমাদের এই গ্রামে নাই রে। ও ফজ্জা ভাই আর বাচ্চু ভাই হনো, এবার হনো, আম্মাজির এন্তেকালের 2 বছর পর নবীর মেরাজ হয়েছে, মেরাজে নামাজ ফরজ হয়েছে, তাইলে আম্মা নামাজ পড়ব কেমনে কেমনে। ও ফজ্জা এবং বাচ্চুনারা আরো হনো, দ্বিতীয় হিজরিতে রোজা এবং যাকাত ফরজ হয়েছে, আম্মার এন্তেকালের 4 বছর পর এগুলা ফরজ হয়েছে। আম্মা আন্তর্জাতিক ব্যবসায়ী ছিলেন, ইয়েমেনে ব্যবসা ছিল, সিরিয়া ছিল, কিন্তু তিনি তার এন্তেকালের 4 বছর পর যাকাত ফরজ হয়েছে, রোজা ফরজ হয়েছে, এই জন্য যাকাতও দিতে পারেন না, রোজা থাকতে পারেন নাই। 8ম হিজরিতে হজ ফরজ হয়েছে।
আম্মার বাড়ি জন্মসূত্রে খানায় কাবা বাইতুল্লাহতে, বাপের বাড়ি জামাইয়ের বাড়ি কবর পর্যন্ত জান্নাতুল মুআল্লা। আম্মা হজ করে নাই, এই কারণে অষ্টম হিজরিতে হজ ফরজ হয়েছে আম্মার এন্তেকালের প্রায় 10 বছর পর। ও বাচ্চু ভাই, এই জন্য নবীর ওয়াইফ খাদিজাতুল কুবরা হজ করে না। কথা বুঝছেন নি? শুধু ম্যাডামের কি আছিল? ঈমান আর জোরে একসাথে। তাইলে ফিলার একটা 12-8 দেলোয়ার সাহেবের জুতা দোয়ান টিকতে পারে। বেশি দাম ইমানের, বেশি দাম আর জোরে। আর একখানা হাদিস শোন, বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস, সহিহ আল বুখারীর 2808 নম্বর হাদিস। এখন দাগ নম্বর দি কইয়ে জামানা তো ধর বহুত শিয়ানা মানুষ, নামাজ কলমা না হইলো ওয়াজিডি বাদ যায় বড় লই মিলে টোকাই চায়। আগে বহুত কিতাবের ওয়াজ চলতো, আঙুল সিটাং অন্য কিছু চলে, এগাদুল হাগা মগদুল কুদ্দুস কিতাবের। হ্যাঁ, নাই যে তোমার আকানিকার আছে শুধু নামটি লেখার, অদমের ধনা দিদার সঙ্গের সাথী বাবা মাওলানা, ঠেকে আসি ভবের ঘাটে তাহারা বাবা মাওলানা রে। ফিকা ফ্লাই ফেডে কইলাম এভাবে ফেটো দে, কয়টা হুজুরে আঙ্গ হিসাবে ডোলারে বাজত কইছে ডোল বাজে। নবী তো নূরফের ক্লাসে গেছে গা, এরকম সিটিং আমাদের মিরর সরাই নাই রে। এক এক কিতাবের নাম কইতো আমরা শুনতাম ছোটবেলা, এগাদুল হাগা মুগদুল কুদ্দুস কিতাব, যেটা দুনিয়াতে কোনো ফান জানা। আমি আন যেটা করতেছি এটা গুগল শরীফে হাইবি, সহিহ আল বুখারী গুগল আসেনি। তারপরে নম্বর যেটা কইছি এটা শুধু লেখি নম্বর সার্চ দিলে হাতে শিখে চলে যাবো। তামাম পৃথিবীর যে কোনো ভাষার তুই ট্রান্সলেশন করতে পারবি। গুগল শরীফে ওই এটা সফটওয়্যার এটা আছে, গুগল ট্রান্সলেটর অটো। এখন 2 নম্বরই ওয়াজ করার কোনো সুযোগ আমারে হলাইনে এদের ইয়া লোকেশন দিয়ে দিছে, কারেন্ট লোকেশন দিয়ে দিছে। এবার ভিডিও গান হব দেয়া, এত সুন্দর কথা বেটা করের বহুত, এত সুন্দর কথা কয় না। হেতে কোনোদিন বাংলাদেশে আসে নাই, তার বাড়ি ইসরায়েল, হজরত ইসরায়েল। এতে যদি বলি উত্তর তারপুর, হাউ মেনি কিলোমিটার্স ফার হয় দিস ফ্রম, এতে ডিয়ার ব্রাদার 200 kilometers mountain slices crosses there, 700 kilometers more infrastructure, thank you, রোড নম্বর শহরে। এত সুন্দর কথা কয় বাইরে ইতিরে হাইলে মাইন বেড়ে সাক্ষী রায় আরব গেলে রায় ইতিরে বিয়ে করতাম। ঘরের বহুত এত সুন্দর কথা কয় না কেন? মাইন কয়নি বেশি কয় না। প্রিয় বন্ধুরা, টাইমগুলো নষ্ট করে লাভ নাই। বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাবী, আতান নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাজুলুন মুকান্নাউন বিল হাদিদ। জোরারগঞ্জ বাজারে লাগছে মারামারি কিতারে, এক পক্ষে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আর এক পক্ষে তাগুত শক্তি। হিয়ান্তু কাফের শক্তি তো সৈন্য গাছ মুকান্নাউন বিল হাদিদ। কেমনে আছে হাদিসে ইদাও স্যাটেলাইটে তো রাখাই গেছে। লোহার হেলমেট পরি লোহার জামাটা পরি হুজুর হয় কিন্তু গাইছি অন্য করে কোবাই পেল্লাই, কত কোবাও না কোনা আমার কলব পরিবর্তন হয়েছে। আমি কি এখন আসলিমু উকাতিলু, আমি কি এখন ইমান আনতাম না কোবা কবি করতাম? আনুষ্ঠানিকভাবে তো কলমা পড়াইবার সময় নাই। নবীজি কো আসলিম, আগে তুমি ইমান আনো, সুম্মা কাতিল, এরপর তুমি জিহাদ করো। ফা আসলামার রাজুলু সুম্মা কাতালা, লোকটা ইমান আনলো তারপর জিহাদ করলো, অসংখ্য কাফেরকে হত্যা করলো, নিজেও কুতিলা শহীদ হয়ে গেল। লাশ জানাজার দিকে নিয়ে যাওয়া হচ্ছে। আল্লাহু আকবার। নবীজি কো সাহাবীরা রে, ও আমার সাহাবীরা, জিহাদের ময়দান থেকে তাকায়া দেখ, রাজুলুন আমিলা কলিলান ওয়া উজিরা কাসীরা, লোকটা আমল করছে কম, পুরস্কার পাইয়া গেছে বেশি। এক ওয়াক্ত নামাজ পড়তো পাচ্ছিনি, একটা বার জিকির করতে পাচ্ছিনি, শুধুমাত্র ইমানটা আনার কারণে কোনো আমলে তো করতে পারলো না, সে জান্নাতে চলে গেল। ও আমার মিরস্বরের কলিজারা, সবচেয়ে ধন বড় ধন হচ্ছে ইমান। ইমান সবসময় ইমানটারে সেভ রাখবেন, ইমানটারে সেভ রাখবেন। এমন মজার কথাগুলো আজকে বলবো, কলিজা ঠান্ডা হয়ে যাবে ইনশাল্লাহ। পড়ি আমিন।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয়, আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণনা, নবীজি বলেন, ইয়াতি আলান নাসে জামানুন, আমার তাসফুরে এমন একটা জামানা আসবে আমার উম্মতের মাঝে, ইজতামিউনা ফিল মাসাজিদ, লোকেরা মসজিদে ভর্তি আসবে, হাজার হাজার মুসল্লি বারুইয়ারহাট কেন্দ্রীয় মসজিদে পড়বে, লাইসা ফিহি মুমিন, তাদের মাঝে একজনও মুমিন পাওয়া যাবে না, ইমাম, খতিব, মুয়াজ্জিন, খাদেম, সভাপতি, কেশিয়ার, একটা লোকও মুমিন পাওয়া যাবে না। নবী কি মিছা কথা কয়নি? এই সেই জামানা, এই সেই আমাদের তাসফুর দেখা যাচ্ছে। নবীরে মক্কা ইউনিয়ন পরিষদে তো আবু জাহ্ল সোরা সার্টিফিকেট দিছে, আর ওয়ালিদ ইবনে মুগিরা হারামজাদা ইউনিয়ন সচিব হাতে সাইন দিছে, হককে সিল মারি দিছে। নবী আল আমিন, নবুয়তের আগেও মিছা কথা কয় না, হরেও কয় না, কখনো নবী মিথ্যা কথা বলে না। তাইলে এই হাদিসটা সত্য না মিথ্যা? হিয়ান 9 জন মেম্বরের ভিত্তে মক্কা ইউনিয়ন ও গাও কি মুসলমানের আসিল নি? হ্যাঁ, নবীজির সুন্দর করে দিয়ে দিছে, এ মোহাম্মদ আল আমিন, আমরা তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি, ইতি আবু জাহল পাড়া। ঘুমাইনি? ছোটবেলাতে আমরা গান গাইতাম, তুমি তো রহমতেরই সুধা পেয়ে এলে ভবে, এলে ভবে, তোমারই আহ্বানে হেদায়াত পেল সবে, হেদায়াত পেল সবে, শত্রু মিত্র সবার তুমি ছিলে মহান আমানতেদার, আলামিন উপাধি ছিল বিশ্বজুড়ে তোমার পাওনা উপহার, সে সে মাগফিরাত কাদেবে যেদিন আখিরাত, সে মাগফিরাত কাদেবে যেদিন আখিরাত, তুমি শুধু শাফায়াতের দেবে আঞ্জাম, দেবে আঞ্জাম, তুমি শুধু শাফায়াতের দেবে আঞ্জাম, দেবে আঞ্জাম, রহমাতাল লিল আলামিন সরদারে আল কাউনাইন, রহমাতাল লিল আলামিন সরদারে আল কাউনাইন, কামলিওয়ালা প্যারা নবী, নাও গো সালাম, নাও গো সালাম। আল্লাহু আকবার। কয়েকজনও মুমিন পাওয়া যেত না, মসজিদ ভর্তি বারুইয়ারহাট মুসল্লি, মাছ বাজার মসজিদও। তো কি পরের হাদিসে কয়, তিরমিজি শরীফের হাদিস, আগেরটা হলো মুস্তাদরাকে হাকিম 8413, আর পরেরটা হাদিস হলো 2197 নম্বর হাদিস, তিরমিজি শরীফ হাদিস, সারা ওয়ার্ল্ড বিখ্যাত এই কিতাবটা। কয় কি হইব, তাকুনু বাইনা সাআতে ফিতানুন কাকিতাইল লাইলিল মুসলিম, কয় কিয়ামতের আগে অন্ধকার রাতের মতো ফিতনা আইব তাজপুরে। কি হইব, ইউজবিউর রাজুলু ফিয়া মুমিনান, ব্যক্তি তখন সকালবেলা মুমিন, ওয়ায়ুমসি কাফেরান, সন্ধ্যাবেলা কাফের হয়ে যাব। সকালবেলা মুমিন, সন্ধ্যাবেলা কাফের। তারপরে ওয়ায়ুমসি মুমিনান ওয়ায়ুজবিউ কাফেরান, তারা সন্ধ্যাতে শুইব মুমিন হিসাবে, হঠাৎ উঠব কাফের হই। ইয়াবিউ দীনাহুম বিআরাদি মিনাদ দুনিয়া, সামান্য দুনিয়ার স্বার্থের বিনিময়ে তারা ইমান ইসলাম বিক্রি করে দিবে। আয় হায়, এই সেই জামানা। এটা তো বোঝেন নাই, সকালে মুমিন বিকালে কিভাবে কাফের। আঙ্গুইয়ানো হাজি হেদায়েতুল্লাহ তাজপুরের, নাম কি তারে? হাজি, নামে নামে জমে টানে, যদি মিলে যায় কর্তৃপক্ষ দায়ী নয়, কর্তৃপক্ষ সংবিধিবদ্ধ সতর্কীকরণ, মনোকষ্ট থেকে দূরে থাকুন, থাকুনের প্লুরাল নাম্বার থাকুন। তা হাজি হেদায়েতুল্লাহ ফজর হচ্ছে ইমামের পিছনে, আর বাগিনা হাসান সাহেবের পিছিয়ে পড়ে চেষ্টা করছে, সাংগঠনিক মিটিং, কোরআন হাদিসের দার্স মার্চ করি, আত তসবি লই বারুইয়ার কলার আড়ত গেছে, ডাইনা তো তসবি পড়তে আছে এনে, আর বামাত বালতির মধ্যে সুবাই বিজাই এনে কিতা মারে কেলার মধ্যে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার, আল্লাহু আকবার কইতে পারে না তো, 3.5 লাখ কেবল এগুলা লুজ হয়ে গেছে, বার ফার হয়ে যাবে, আল্লাহু আকবার সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কুল্লু নাফসাল ডাকাতুল্লাহিল মাউত, কুল্লু নাফসাল ডাকাতুল্লাহিল মাউত। এস্টার লাইন করি,
আর নাউজুবিল্লাহ না বেটা বুড়িগার দাঁত তাড়াতাড়ি না দিদি ফিকাপ লইতে পারে না বেটা বুড়িগার ঠিকই আছে সব ঠিকই আর হয়তো ফিকাপ লয় না আর কি কইব কুল্লু নাফসিন যায় কাতুল মাউত কিন্তু এগুলো তো আর সাপোর্ট লয় না ঠিক আছে নি তা আতে বামাতে কিতা মারে কলার মধ্যে বুঝি ন কিনলে আইসব বাদ বলে হতি থাক এসব গভী ছাত্র হড়াই কোনো লাভ নাই চাইলেন আরো ঠাস করিও তো তুই কইতি কিতা মারে এতে সোনার ফুতলির মতো মানুষের হার্ট কিডনি সব শেষ করে দিছে এতে হাজি জসিম বেলে হাজি আদায়তুল্লাহ আস্ত ডাকাইতে গেছে ফজর হরি মোমেন হই বিয়াল বেলা বাসা কিনা করি কলার আর তো ইমান জয় বাংলা এবার শেষ রাতে কথা কয় না ঠিক নেই এরকম সিটিং হাজি হাদায়তুল্লাহ বর্তমান আমার মাহফিলে মাথা নিরেন না নাই রে হেতরে কয়বার ফাঁসি দিলে ভাই বলেন আপনার দেশ নেতা হিসাবে কিয়ামত পর্যন্ত শুধু হেতরে হাসি দিলে হইবনি এত হত্যাকারী তো কোটি কোটি মানুষের মানব শিশুর ভ্রূণ হত্যাকারী হাতে আর কি ইউমসি মুমিনান ওয়া ইউসবিহু কাফিরান উঠবো মুমিন হই উঠবো কাফের হইব ও তাতো হাজি হাদায়তুল্লাহ রাত 2টা বাজে তাহাজ্জুদ উঠছে বাবির লই বাস কখন আইছে 2:30 বাজে দরজা থাপড়তে ঝাড়া ঝাড়া এসব নজমাত সহিত হচ্ছে তাহাজ্জুদ উঠছে বুড়িগা হাড়ের রুগী তো কলজাটা ধরি 10 মিনিট এনে কাঁদতে কাঁদতে ক কিতারে আল্লাহ তোর বিচার করো তুই আর বাইর করো একটা ঢাকাই তুইছ কিল্লাইছ ও যেটা আইসি আপনি 12 আনা ওয়ালটন রুমের লগে যে দোয়ানি আন বেলে 52 লাখ টাকা বেলে বেশি এলেবেন কখন এটা বানালেছি তো আমরা আফন বাতিজা টিয়া কোক আল্লাহ দিয়েছে সাউথ আফ্রিকা গেছি একসময় ফেরত তো নিতে পারবেন তখন শুনেন ধরেন টিয়া 5 লাখ বাড়াই দিলাম ও দোয়ানা না আরে দিবেন বুড়িগা বুড়ি টিয়াগুন লই গেরান লয় রাত 2:32 মিনিটে বুড়িয়ে কো থাক দি দো বাতিজা তো হ্যাঁ হচ্ছে কিন্তু তাহাজ্জুদ তড়ি কথা তুড়ি সাইডে ইমান নাই আর উল্টি গেছে এতে 5,000 10,000 টাকার বিনিময়ে জায়গা বানা হিরি যায় এরকম মাথা ত্রুম আমার মাহফিলে কথা হিরি যায় না নাই রে এই কথাটা নবী তো করে মিরসরাই ওয়াজ করি শোনারে রে এমন একটা জামানা আইব রে মানুষ সকালে মুমিন বিকালে কাফের বিকালে মুমিন সকালে কাফের এই সেই জামানাতে আমরা আসি পৌঁছে গেছি আল্লাহ ইমান বড় ধর ইমান ছাড়া যদি তুই নবীর হুলাস নবীর বউ হস নবীর আব্বাস লাভাসিনী রে ইব্রাহিম খলিলুল্লাহ নবীর আব্বা ইব্রাহিম খলিলুল্লাহর আব্বা আজুরগা ডাকায় হেতে কত বড় সন্ত্রাস আজুরগা ইব্রাহিম খলিলুল্লাহরের মাথার মধ্যে মূর্তি দিয়া মূর্তি বাসাইতো 12 হ্যাঁ ওটাও কম সালাক নয় ইব্রাহিম আলাইহিস সালাম মূর্তিটির মাথা তো নামায় রশিদি বান্ধি 12 নিছে এবার মানুষের দেখে যে খোদার আত্মায় পাও নাই লিঙ্গ নাই খোদা বেগ কি তুই ইব্রাহিম ন আজর আঙ্কেলের রুত ন কহ কত তোর খোদা এটিতে বিকৃতি হয়ে গেছে ক আঙ্কেল এগুলো বাজারে আনতে রশিদি বান্ধি আনছি তো একটার গার দিয়ে একটা উড়ি মারামারি করি কোনটা আগে যাবো কোনটা ভিজে যাবে একটা গার দিয়ে একটা উড়ি এড়ি নষ্ট হয়ে গেছে তুই বেটা একটা বেকুব জরফাদার তো কেমনে মারামারি করে যেটা আমি আর কয় টাকার বেকুব যারা জীব হইয়া জরফাদাতের আবাদত করে এগুন তো বেকুব কমিটির পুরা মহাসচিব 104 ভাই বুঝছে রে কথা কথা বুঝলে কত আনন্দ লাগে বুঝে দিতাম না তোরা তো মনে করো সাহিত্যগুলোর লোকে কাবজাব করি বিশ্বাস কর আর মাহফিলে চুপ করি বই থাকলে মেজাজ আগুন হয়ে যাবে আর বোঝস না বোঝস ফোঁ ফা করি একটা কইবি তাহলে আর একটু ভালো লাগে ঠিক আছে নি তোরা তো মোবাইল চাইছে একটু কলপ নষ্ট হয়ে গেছে মাথেও না প্রতিবন্ধীর মতো সব ল্যাংডা ল্যাংডা ছবি চাই নষ্ট হয়ে গেছে তার 2-3 বছর আসতে দুনিয়াতে খাইলো ঘটনা ঘটা দিব আল্লাহ অবস্থা গরম হয়ে গেছে ডোনাল্ড ট্রাম্প কইছে ইসরায়েলে উড়াইম ফিলিস্তিন শেষ করবো পৃথিবীর পশ্চিমাংশ গন্ডাগোল উত্তরাংশ ইউক্রেন রাশিয়া জিডালো দ্বিতীয় মহাবিশ্বযুদ্ধ হয়েছে এই হল্যান্ডের জমিনটা চাইছিল এই আপনার কিতা কয় দে হিটলারে এই হল্যান্ড ইউক্রেন মানে এক সারা পৃথিবীর রিজিকি আনতু আইয়ে ও আবুল খায়ের কোম্পানি তো রডের যে মালগুলা এসকেরাপ
গ্রিস থেকে এবার একই আনতি কাছাকাছি। আর পৃথিবীর ওই উত্তর অংশ পূর্ব অংশ গরমর আঙ্গরে কত সেন্স আছে 7 সিস্টার রক্ষাল্লাই তারা আঙ্গরে 54 বছর জুলুম করছে। ওই আর দাদা 2-3 দিন আর দাদা চা বেস্ট দেয়াতে ঠিক কিনা? আইসো আমরা একদিনের জন্য সুখে নাই। হুরা হে সীমানা এটা লই আবার চায়নারা আইয়ের তোর 228 খেলবি কাপ আইব আর্জেন্টিনা ব্রাজিল গুড়ি গাড়ি চীন রাশিয়া আমেরিকা খেলার লাগছে তোর শরীরের যে ফিকা পাইছে তোকে হুরা পৃথিবীরে মারি ঠান্ডা করিয়ে লাগব। 22 পাল্লা না তোকে দেই না যে হতে দিয়ে হাঁটবি উত্তরমুই গেল মার খেবি হুকমুই আইলো মার খেবি তোকে বাসা না এটা হুকমনি পৃথিবী পূর্ব অংশ চায়নারা নিয়ে যাওয়ার সম্ভাবনা খাইতে হইতো না কেউ ফাঁক করে মারি দিব পরমাণু হামলা। তোরা তো এটি বুঝদি না হে কলব নাই। এই ইন্টারনেট এই মোবাইল 20 বছর আগে আসিল নি এমন একটা মাধ্যম পরমাণু হামলা করে তামাম পৃথিবী 1000 মানুষ থেকে মানুষ বাঁচি দেখবো কয়েক হাজার। এই গুণের ভিত্তিতে মাহাদি আলাইহিস সালাম আইব। পৃথিবী আর লোড নিতে পারতেছে না আসলে আইতেছে অন মায়ের গৃহযুদ্ধ আইয়ে রাঙ্গ মারিয়ে লেব লেখি রাখ এটা বলিয়ে কিল্লা নেতাই বেললে কইয়ের না বাইরে তোরা তো আর আফন লোক রে এরে তো করে সতর্ক বার্তা আমরা না দিলে কে রে দিব? আমরা তো নবীদের এই নিয়ে পাওয়ার নিয়ে আসছি। আমরা আমাদের প্রিয় জাতিদেরকে আমাদের এই গ্রহে 1000 কোটি মানুষের সবাইকে তাদেরকে তাফসীর করার জন্য আল্লাহ আমাদেরকে নাজিল করছে। আমিন করে। এই পরমাণু হামলার পর পৃথিবী আর বুঝতো কারণ আসিল দে বলে এডি ওয়াজ করে দে হুজুর তোমার মাথা ঠিক আছে নি নবী কেমন করি কয় মাহাদি আলাইহিস সালামের সময় মানুষ দার্গা দিয়ে বাত আনবো তাহলে বুঝা গেল কারণটা নাই গ্যাসও নাই তেলও নাই। মূলত সম্পদগুলো থাকবে এগুলো যে আবিষ্কার করতে হইবে আবার এই জ্ঞান থাকতো না। একসাথে সব মানুষের এই প্রযুক্তিগুলো আল্লাহ নিয়ে যাইব মারিয়ে নেব। তো 200-300 বছর এই অবস্থা থাকলে আমরা এই সভ্যতা এতটুকু আয়তে কত বছর কষ্ট করছি। ধর আগের আমলে মাইনুদ্দিন বাইগো ফ্যামিলিরা শিক্ষিত আল্লাহ কদার কাটা নেতা হয়েছে। তোরা যারা বর্তমান শিক্ষিত তাদের পূর্বপুরুষ দিল্লে দেখাইছে কত গরিব ছিল তাহলে এখন ইকুয়াল হয়ে গেছি জ্ঞান বিজ্ঞান সুখ শান্তি দি গরিব টরিব ব্যাগের হাতে টাচ মোবাইল সর্বাধুনিক প্রযুক্তি আল্লাহ দিয়া দিছে। এইগুলা যে কত বছর পর এগুলা হয়েছে এগুলা নিতে একটা মুহূর্ত লাগবে আল্লাহ। হায় 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 আল্লাহ তোকে মারিয়ে লেব রে এরে আয় তোর মার দে রে লেদা হল আইনের আত মোবাইল না দিলে এত ভাত খায় না। আর আগে সারিয়া ভাতের লে কত ফিডা খাইছি হ্যাঁ কিছু হইলে মা বা কত ভাত বন্ধ তোর আর অন হল মা বা কান্দন লাগে দোয়া নেই হুজুর দোয়া করে না আর হুজুর ভাত খায়। বেশি দিন তোকে এসব শখ থাকতো না। এই যে তোরা হাইওয়ে রোডের লগে আসত এশিয়ান হাইওয়ে রোড ইয়ানে আইসত তেল চালাই আইসত তোকে কারণ চলে তেল ফার্নেস অয়েল ক্যামেরার ভিতরে ব্যাটারি এটাও তেল মোবাইলের ভিতরে তেল 1000 কোটি মানুষের আল্লাহ তো করে চালাল লাগছে তেল দি কোটি কোটি গাড়ি। গুগল অ্যাপসে যদি যাই এরোপ্লেন টিপ দেশ দেখবি যে ফাঁকির মতো বিমান উঠানামা করে। সাগরের যদি দিই আবার নৌ পরিবহন যদি দেশ দেখবি যে জাহাজ চলে রেল ইঞ্জিনে তেল খায় কোঁতার আঙ্গ ইয়ানের খুকুর না যাইয়ে ফার্মফে আমানর শাহ ফার্মফে যাইয়ে বেঁটা টান দি গেঁডি কাজ করি ফার্ম ফলার দুগা কোগা কিতা তেল মার হাবা এই তো বেড়া ফাইন লোক বেড়া। আর আফসারি কিতে হাতে তো তোকে পকেট কমাই হুইসাটি লইয়া লাই যেন হাতের আব্বা তেল ঠিক আছে টাঙ্কি লোড এতে টাঙ্কি লোড হাতের আব্বা তেল ঠিক আছে 50 লিটার। কথা হইল এই যে তোদের গ্রহের 1000 কোটি মানুষের আল্লাহ চালাইতে কত কোটি ব্যারেল তেল প্রতি 24 ঘন্টা যার একটা মানুষে আল্লাহরে থ্যাংক ইউ দেন নেই আল্লাহরে জিজ্ঞান নেই থো আল্লাহ জিজ্ঞান নেই। এই জন্য মার দিব মার 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 ইন আসবাহা মাউকুম গাওরা ফামাইয়াতিকুম বিমাইন পানি সম্পদ মন্ত্রণালয় থেকে অর্ডিন্যান্স জারি করছে আল্লাহ সূরা মুলকে ও বান্দা যদি পানি নিচ থেকে আমি লেয়ার নামা আলাই তোরে কে দিব পানি দেখছেন নি পানি লয়ে পানি সম্পদ মন্ত্রণালয় লয়ে 100টার উপরে আয়াত পানি কন্ট্রোল করে কে রাত আলাইহিস সালাম সেটাও বলে দিছে। ঢাকা শহর থেকে 90 লাখ গ্যালন পানি প্রতিদিন নিচ থেকে ওঠে আল্লাহ প্রযুক্তি করে দিছে আশুলিয়া নবীনগর সিদ্ধিরগঞ্জ
তারপরে যেটা আছে কাঞ্চন ব্রিজ, 219টা জলাশয়, এখান থেকে পানি নিষ্কাশিত হয়ে ভূগর্ভস্থ পানিটা লেয়ার ঠিক রাখবো। তে সব ভূমিদস্যুরা এটি হুড়ে শহরায়ন করি, মানুষ ব্যক্তিদের হাম দি আলিশর নিথু বাইছে, আর এটা ডাকা নিথু বাইছে 3 কোটি। নিচ থেকে প্রতিদিন 90 লাখ গ্যালান পানি ওঠে, পানিটা ব্যাকআপ দেওয়ার মতো কিচ্ছু নাই, নিচে খালি হওয়ার তৈরি হয়ে গেছে, এটা কবরস্থান হয়ে যাব। তুই তো অনেক শুনলে কবি আমি আর মাথায় ঠিক নাই, কি তা কয় আঙ্গ খাই এখানে জন্মতি লাগবি কবি রে কইছিল রে আঙ্গর তো মফিজ মনে করস, ভুল করে ভুল বুঝিচ্ছ, রাজনীতির জন্য বলি না, আলেমদের ফেরাসত বলি। এই মানুষটা কেমনে এই সমস্ত ভিডিও চাই কইল 17 কোটিতে এমন লাড়া দিব, মামু বাড়ি দিল্লি গিয়া পড়িবা। ওনারা আল্লাহ না আমার এই উপায় আসেনি, থাকলে তো ব্যাকে তোরা 40 কোটি মানুষ ব্যাকে অন করতে আমনে আঙ্গু ইমাম নানি কেমনে কইলে। এই জন্য আল্লাহ কাদি সাহেব তুই বাঁচিও না, মরো মরো আইও, কারণ তোমার জানাজা দেওয়ার মতো প্লেস বাংলাদেশে নাই। আই লাভ ইউ, আসো তুমি। আল্লাহু আকবার। ঠিক হচ্ছে না হিয়া না যাই, হ্যাঁ আগে যদি এটা কইতো তোরা কইতে আমি আর মাথা ঠিক নাই। ভাত রাঁধি দিয়েছে 8টা বাজে মাইনুদ্দিন ভাই, চিকেন ফ্রাই করে রেখছে, ফেরেস্তারা রসিকর ওখান থেকে গণভবন সিল মারি দিছে। এটা কবি নজরুল কলেজের হোলা হিজ্ঞা খাইব মুরকা চিকেন ফ্রাই করে হে বুড়ি সিল মারে ফেরেস্তারা, দেখছে রে আল্লাহর বিচার। হোলা হে বুড়ির সিডে হুতি হুতি খায়, হওয়া দোয়াত করি খায় মুরকার রান। আফা কর নাই আফা ওই ঠিক আছে 6:35 মিনিটে দিল্লি যাই সাউয়ের হানি খার আজ গিয়া বাচ্চে নি নবীর আব্বা হইও বাঁচানো লাইল্লাহ লাগবে বাইসতে হইলে। নূহ আলাইহিস সালামের হোলাক কেদান্য সন্ত্রাস এত আঙ্গ তাজপুরে সবুজ সাগর আকাশের লগে আড়ে, ঠিক নি? নূহ আলাইহিস সালামের আল্লাহ ফোন দিছে, ওই পৃথিবীতে টর্নেডুল্লে আমনে দোয়া করছেন আয়না করে তো রব্বি লা তাজার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা, ও আল্লাহ একটা কাফের ঘর রাখিও না। 950 বছর ওয়াজ করছি, আফসারি ওয়াজ করি, মানুষের পকেট কাটি কাটি টিয়া নেয়, আয় তো টিয়া নিনো আল্লাহ আরে মারি 12 পৌরসভা ইয়ানো থুইরা আয় টোকাইরা এসকারাপ টোকাইতে চাই সাইডে প্রাণের স্পন্দন আছে, বস্তার মুখ খুলি চাইতে আহা নূহ আলাইহিস সালাম এত মারা মারতো। এরপর আয় তাজপুর আবার ওয়াজ করতো, ইয়াকশাও সিয়াবাহম, কোরআনে তোরে ভিডিও দেখাইতেছে আল্লাহ, তারা ওনারে দেই নূহ আইছে আবার তারা এত মারামাচ্ছি মূল্য না রে, মুখ ঢাকি এলে তো ওনার ওয়াজের নির্যাতনে নাউজুবিল্লাহ। জাতিকে বুঝাইতো বংশ পরম্পরা মনে করছে মাইন বেড়ে যা বুঝেছি তে তো আইলো না, তার হোলাগা আল্লাহ তুমি আরো হয়াত দাও, তার হোলাগুনের লাইন করিও, ওমা তার হোলারাও হেই আফসারির হোলারাও হেই, এইভাবে উনি বংশ পরম্পরা বুঝেছে। ওনারে এমন মাত দিছে আয়নাগর প্রতিদিন নেইনি, ডাইরেক্ট ওয়ারলেসটা টানিয়ে আনি গেছে আল্লাহ রব্বি লা তাজার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা, মাবুদ একটা ঘর রাখবেন না কাফেরদের। কইছো নি? কইছি। ফাসনাইল ফুলকা বিআয়ুনিনা, আজ চোখের সামনে রান্দা ডালো তুমি আর জিব্বে এলে, নৌকা বানাও টলার বানাও, সন্দীপের দিকে যাইবা গই, জোড়া জোড়া উঠাইবা আর মুমিনের গরু উঠাইবা, কথা হিত্যা হিত্যা ন। এবার তুফান চলি আইছে, ফারাত তান্নুর কোরআনে বলতে আছে চুলার নিচ থেকে পানি ওঠে, হুদ কেনান্যা সোরারে বলায় সন্ত্রাসীরিয়া বুনাইয়ার কাম্মালা ওয়ালা তাকুম মাল কাফিরিন। বুনাইয়া বলছে সন্ত্রাসী ওলারে, আদরের ছোট্ট সোনামণি আব্বা কেনান রে আইয়ুসা আব্বার লাগর নৌকা তোর, ওলা কি দেখো সাআউই ইলা জাবালিন ইয়াসিমুনি মিনাল মাই, আব্বা বন্যা আইলে আয় সোনা পাহাড়ে উড়ি যাই গো, হাসান হুজুর গো হিয়ানে আয় পাহাড়ের উপরে উঠি যাই গো, ওসি সামান মহব্বতের লোক বহুত নেতা আছে, সবুজ সাগর গিয়ে এগুনার বাইরে আছে বহুত দেশে, আফার আছে হাতে পাসপোর্ট দিয়ে লেছে কানাডা যাই গো, আর না রে হুদাইডি বলাইয়েন না। আল্লাহ ফোন করি কলা আসিম আলী ইয়ামিন আমরিল্লাহ, ও নবী আজকে 5ই আগস্ট 22 তো না কেউ আচ্ছা বাস কালাইও, কথা ঠিক নেই? লা আসিম আলী ইয়ামিন আমরিল্লাহ রাওয়াহুল লাকসাম, এই যে কথাটা কইছি আমি লাকসাম থেকে আনছি, কেমন এটা কিসের আয়াত? কোন সূরা? সূরা হ্যাঁ কোন সূরা রে? এরা হাফেজ সাহেব নাই? সূরা হুদ, সূরা হুদ থেকে মহান আল্লাহ ভিডিও দেখাচ্ছে,
হোলারে কত মহব্বত করে ডাক দিতে আছে, হোলা শুনলো না, আয় হায়।